জয়গুরু সমস্ত ভগবান গোলাবাসীদেরকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। আমি সত্যি খুব খুশি এখানে আসতে পেরে, নিজেকে ধন্য মনে করছি। কারণ এখানে আমি আজ আসতে পারতাম না, অনেক অসুবিধার মধ্যেও আমি এসেছি। আমাকে একদিন বিবেকদা বলেছিলেন, আপনি যদি ঠাকুরকে ভালোবাসেন তাহলে আপনি আমাদের অনুষ্ঠানটিকে না করবেন না। আমি বললাম, ঠাকুরকে আমি ভালোবাসি কিনা জানি না, কতটুকু ভালোবাসতে পেরেছি, ঠাকুরের কোনো কাজও আমি করতে পারি কিনা জানি না। ঠাকুর আমায় ভালোবেসেছেন, কারণ আমি সব নাম পেয়েছি। এইটুকু দয়া আমার উপরে যে হয়েছে, এর জন্য আমি কিন্তু অনেক কৃতজ্ঞ। কারণ অনেকে এই সৌভাগ্য পায় না। আমরা মুখে অনেকে বলি ঠাকুরের কথা, কিন্তু মানে না। তো আচার্যদেব শ্রী শ্রী দাদা একটি গানের মাধ্যমে বলেছিলেন, যে তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো বোঝে না, তাই না? আমরা শুধু মুখে ঠাকুর ঠাকুর করবো আর ঠাকুরকে মানবো না, ঠাকুরকে জানবো না, তা কখনো হয় না। আজ আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এখানে আসার মধ্য দিয়ে আমাদের মালদা মন্দিরে আজকে চলছে 12ই ফেব্রুয়ারি মন্দিরের উৎসব। আমি যখন যেখানেই থাকি না কেন, আজকের দিন কিন্তু আমি মালদা মন্দিরে থাকবই। ঠাকুরের কি পরীক্ষা আমি জানি না, আজ আমি ভগবান গোলাতে এসেছি। এখানে ঠাকুর আমাকে ডেকেছেন, ঠাকুরের ইচ্ছা না হলে হয়তো আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। অনেক রকম বাধা বিপত্তিকে কাটিয়ে আজকে আমি এখানে আসতে পেরেছি ঠাকুরের কথা শোনানোর জন্য, ঠাকুরের গান শোনানোর জন্য। আচার্যদেবের লেখা কিছু গান এবং শ্রী শ্রী বর্দার লেখা গান এবং ঠাকুরের লেখা গান আমি পরিবেশন করব। আশা করি সবাই মন দিয়ে শুনবেন। আমরা তো অনেক সময় নাচানাচি করি, অনেক কিছু করি, কিন্তু কিছু ঠাকুরের কথা, যাজনমূলক কিছু কথা আমাদেরকে শোনার দরকার, জানার দরকার, মানার দরকার। ঠাকুরকে তো আমরা জানতে পারবো কিনা, কারণ তিনি অসীম, তাকে জানা আমার মতন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তাই কি বলেছেন শ্রী শ্রী দাদা একটি গানের মাধ্যমে, তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না, তাই না? এখানে যারা বসে আছেন অনেকে সৎ নাম পেয়েছেন,
বাড়িতে ঠাকুরের ফটো আছে, আমার বাপ ঠাকুরদা সবাই ঠাকুরের দীক্ষিত ছিল। আমি ঠাকুরের কিছু করছি না, তাহলে হবে না। আমাকেও ঠাকুরের নামটা গ্রহণ করতে হবে, তাহলে বুঝতে পারবো। তাই গানের ভাষায় বলছে, চিনির বোঝা বহন করে বুঝবে সবাই কেমন করে। চিনির বোঝা বহন করে বুঝবে সবাই কেমন করে। ওরা একটু যদি মুখে দিত, একটু যদি মুখে দিত, নষ্টি হতো জানা না তোমায় পাওয়ার আনন্দ, তাই তো জানি দয়া তোমার কথায় বলে জানা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ, তাই তো জানি। আবার কি বলেছে? বলেছে ভক্তি প্রাণে না রয় যদি, শুধু কথায় কি বা হবে, তাই না? ভক্তি নাই, শ্রদ্ধা নাই, শুধু মুখে বড় বড় কথা বললাম, হবে না। তাই ভক্তি প্রাণে না রয় যদি, শুধু কথায় কি বা হবে, সেই কথাটাই সহজ করে, সেই কথাটাই সহজ করে, কেউ বোঝে না ভবের মন, কেউ বোঝে না ভবের মন। তোমায় ভালোবাসতে প্রাণে বাঁধন ছাড়া শান্তি আনে। তোমায় ভালোবাসতে প্রাণে বাঁধন ছাড়া শান্তি আনে। নিত্য তোমার সেবা বিনা, নিত্য তোমার সেবা বিনা তৃষ্ণা কমে না, তোমায় পাওয়ার আনন্দ, দয়া তোমার কথায় বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ, তাই তো জানি। তোমার ধ্যানে নীরবতা কেমন সুখের জানে না তা। তোমার ধ্যানে নীরবতা কেমন সুখের জানে না তা। নিত্য তোমার সেবা বিনা, নিত্য তোমার সেবা বিনা তৃষ্ণা কমে না, তোমায় পাওয়ার আনন্দ, তাই তো জানি। দয়া তোমার কথায় বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ, তাই তো জানি। বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার তাই না? কি সুন্দর করে আমাদেরকে শ্রী শ্রী দাদা বুঝিয়ে দিয়েছে যে ঠাকুরের কথা মুখে বললেই হবে না, আমাদেরকে কাজে করতে হবে। ঠাকুরের এত এত বিধান আমাদের জন্য
দিয়ে গেছেন ঠাকুর, আমরা যদি সত্যি সত্যি পালন করে চলতে পারি, আমাদের কিন্তু চলনাটাই আলাদা হয়ে যাবে। আর পাঁচটা লোকের মতন কিন্তু আমাদের জীবনধারা হবে না। আমাদেরকে দেখলে, আমাদের দাদা এবং মায়েদেরকে দেখলে বলবে দূর থেকে, ওই দেখো সৎসঙ্গী দাদা যাচ্ছেন, ওই যে তার মতো হয়ে আমরা ওঠার চেষ্টা করব। অনেকে বলে আমি ঠাকুর অনুকূলকে মানি না, আমি হযরত রসুলকে মানি না, আমি রামকৃষ্ণকে মানি না, আমি কাউকে মানি না, কিন্তু ঠাকুর তো একই দেহে